26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কারণের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যখন তোমাদেরকে ভিতরে বইরে রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মন্ত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। দর্শক, গুঞ্জন উঠেছে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ পুরো আন্দোলনটাকে শেখ হাসিনা সরকারের কাছে সে পালিয়ে যাওয়ার আগেই বিক্রি করে দিয়েছে। তার মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় এদের কোনো ক্রেডিট নেই বা কৃতিত্ব নেই, সব কৃতিত্ব সাধারণ জনগণ এবং ছাত্রদের। দর্শক, এবার এ বিষয় নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে এবং তাদের রীতিমতো মুখোশ খুলে দিয়েছে। দর্শক, আমরা দেখব একটা টকশো ভিডিওতে তাদের দলিল প্রমাণ সহ তাদেরকে একেবারে ধুয়ে দিয়েছে পানি ছাড়া, সেগুলো আমরা দেখব। তার আগে আপনাদের কাছ থেকে মতামত চাই। আপনারা কি এই সার্জিস হাসানাতকে উচ্চ কোনো পদে দেখতে চান? যদি তাই চান তাহলে কমেন্টে লিখবেন, আর যদি মনে করেন তারা কোনোভাবেই আন্দোলন বিক্রি করতে পারে না তাহলে লিখবেন, আর যদি তার বিপরীত কিছু বলতে চান তাহলে বি লিখবেন। অনেক কিছু লেখার দরকার নেই। তো দর্শক, একটা লাইক দিবেন অবশ্যই এবং চলুন আমরা দেখতে থাকি বিস্তারিত। সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। আমি আপনাকে বলছি, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি নাই, দেয়ার ইজ নো বিএনপি, নো জামাত, নো আদার পলিটিক্যাল পার্টি। So what will happen? কেউ নাই, ধরেন আওয়ামী লীগ আছে আর সমন্বয়করা আছে, সবাই বলো ঠিক আছে তোমাদেরকে রেখে আমরা চলে গেলাম, তাহলে কি অবস্থাটা হবে? এই প্রশ্নের জবাব চাচ্ছি। কেন যে আওয়ামী লীগ এই সমন্বয়কদের অবস্থা কি করবে? আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনার হলো 26 জুলাই আপনার ফেসবুকে একটা পেজে পোস্টে সার্জিস আলম নিজেকে সর্বতভাবে ছাত্রলীগ নেতা প্রমাণের জন্য লম্বা একটা পোস্ট করে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না, সে একজন ছাত্রলীগ নেতা। অনেক লম্বা একটা পোস্ট করে। এবং হাসনাত আব্দুল্লাহ 18 জুলাই, সম্ভবত 18 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফেসবুক পোস্ট করেনি। অর্থাৎ তারা এই সময়টার মধ্যে আওয়ামী লীগের প্রতি অনুগত থেকেছে। এই আন্দোলন সফল হলো কিভাবে? ওরা তো নেতৃত্বে ছিল। এই তো আমি আপনাকে বলছি, এই আন্দোলনের দুটা অংশ, একটা হলো ছাত্র শক্তি থেকে আসা নাহিদ এবং আসিফদের একটা অংশ, আর একটা হলো ছাত্রলীগ থেকে একটা অংশ। ছাত্রলীগ থেকে যেটা অংশ, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্য থেকে চাপায় দেওয়া হয় যে এই আন্দোলন যেন সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, এই আন্দোলন যেন সরকার বিরাগ ভাজন না হয়, এই জন্য ছাত্রলীগের একটা অংশের প্রতিনিধিত্ব করা এখানে। এবং তারই প্রমাণ 26 জুলাই সার্জিস নিজেকে ছাত্রলীগের একজন নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে যে সে শেখ হাসিনার বিরুদ্ধে না। এবং 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত, এই 1 না 3 আগস্ট পর্যন্ত হাসান আব্দুলের এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো পোস্ট নাই। অর্থাৎ এই সময়টাতে যদি আসিফ এবং নাহিদ না থাকতো তাহলে এই আন্দোলন তখনই বিক্রি হয়ে যেত। আমার এই কথাগুলো বলার কারণ আপনারা দেখেন আসিফ নাহিদদের বক্তব্য এবং সার্জিস হাসান আব্দুল্লাহদের বক্তব্য পার্থক্য করার চেষ্টা করেন। কিন্তু এখন এগুলি বলার কারণ কি? কারণ তারা তো তাদের নেতৃত্ব আগের অবস্থানটা এখন বলার কারণ কি? এটা তার ধরেন কারণ হচ্ছে আপনার হলো এই মুভমেন্টে এই যে 26 জুলাই ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করলো নিজেকে, সেই সময়টা আন্দোলনটা তাহলে কে করলো? সে যদি ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে নিজেকে। আবার হাসনাত আব্দুল্লাহ 16 জুলাই 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত যে চুপ থাকলো, এই সময়টাতে আন্দোলন তাহলে কে করলো? বাংলাদেশের এই চেঞ্জ মেকার তাহলে কারা?
তাহলে সেই চেঞ্জ মেকারদেরকে আপনার হলো অসম্মান করার চেষ্টা করা হচ্ছে। এমনও তো হয়তো বা ওই 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 লেখাগুলি দিয়ে সাজিদ সালাম একটা কৌশল নিয়েছিল তখন, হয়তো যে কোন কি যাতে কৌশল? বাইরে বের হয়ে তো ঘোষণা দিয়েছে আন্দোলন করবে না। হুম, এখন বিষয় সেটা না, আমরা তাদেরকে অসম্মান করতে চাই না, তাদেরকে হার্ট করতে চাই না। আমরা এই আন্দোলনের একটা পার্ট, আমরা সৈনিক right. বুঝছিলাম, আমরা সমন্বয়করা যা করছে তাদেরকে মানুষ মানছে, আমরাও মানছি, তারা ফেসবুকে ঘোষণা করছে, আমরা নামছি। কিন্তু একটা সময় আপনার হলো ক্যাম্পাস কেন্দ্রিক মুভমেন্ট ছিল না, তখন হুম, ক্যাম্পাসের বাহিরে আমরা যারা রাজনৈতিক কর্মীরা অনেক কষ্ট স্বীকার করছি। যখন এই রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করা হয়, আমাদেরও তো মন আছে, আমাদেরও তো অস্তিত্ব আছে, আমাদের অন্তর কি কাঁদে না যে আমাদেরকে কেন অসম্মান করছে? হুম, তাই নয়? যখন যারা যারা কিনা ছাত্রলীগ প্রমাণের চেষ্টা করলো এই আন্দোলনের মধ্যে যে সে শেখ হাসিনার অনুগত, তারাই এই সমাজের নেতৃত্ব দেবে, তারাই রাষ্ট্র সংস্কার করবে? বলেন, যে 16 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত কোনো ফাংশন ছিল না, যখন হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হয়েছে তখন আবার আসছে, সেই হুম। এই সংস্কার করবে? আমাদের সংস্কারে অংশ হওয়ার কোনো অধিকার নাই, আমরা রাষ্ট্রের অংশ হওয়ার কোনো অধিকার নাই। বিএনপির যে মানুষগুলো মারা গেল সেই মানুষদের প্রতিনিধি হয়ে বিএনপির থাকার অধিকার নাই কেন? যারা এই মুহূর্তে বলছে যে নৌকা এবং ধানের শীষ একই সাপের দুই বিষ, তারা বেসিক্যালি পরাজিত নৌকা। এখন নৌকার বিরুদ্ধে বলে না, এখন নৌকাকেও গালি দেয়, এখন ধানের শীষকেও গালি দেয়। নৌকাকে গালি দেয় কেন? ওদের মা হলো হাসিনা, ওদের রেখে পালাইছে, তাই নৌকারে গালি দেয়। আর ধানের শীষকে তো আগে থেকে ওরা গালি দিচ্ছিল, এই গোত্র ছাড়া এরকম করে আমি ধানের শীষ বলতে বিএনপিকে বোঝাচ্ছি না, ধানের শীষ একটা মানে আমি বিরোধী প্রতিপক্ষকে বোঝাচ্ছি, যারা ফাংশন করছে সেই প্রতিপক্ষ আমি, সেই প্রতিপক্ষ জামাত, সেই প্রতিপক্ষ আপনার হলো ইসলামী আন্দোলন, সেই প্রতিপক্ষ ওই মাদ্রাসা ছাত্ররা। এই আন্দোলনে এই স্লোগানটা কারা দিচ্ছে বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? এইটা যাদের হাসিনা যাদেরকে ফেলে রেখে চলে গেছে তারাই এটা আচ্ছা, দিচ্ছে। ওরা এখন হাসিনাকেও পছন্দ করে না, বিএনপিকে তো আগে থেকেই পছন্দ করে না। ওরাই বলছে যে নৌকা ধানের শীষ একই সাপের দুই বিষ। ঠিক আছে, ধানের শীষ তোমাকে কিভাবে সাপ কামড় দিল, তোমার সাপ হয়ে কামড় দিল। তারা 16 বছর ধরে মরলো, তারা 16 বছর ধরে জেলে পচে মরলো, তোমার সে বিষয়ে সাপে কামড় দিয়ে দিছে, তাই না? এগুলো এগুলো কোনো কথা না। আমরা চাইলেই এখানে যারা যারা এই বিপ্লবে অংশীদার সবাই একসাথে হয়ে এই রাষ্ট্র পরিবর্তনে অংশ হতে পারতাম, কিন্তু এখানে দ্রুত তৈরি করার চেষ্টা করে শেখ হাসিনাকে বেনিফিট দেওয়া হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ আপনার হলো যদি যদি সালাউদ্দিন ভাই এস আলমের গাড়িতে চড়ার কারণে নিন্দনীয় হয় এবং সেটা সে জানার কথা না, না জেনে উঠছে, ধরেন একটা লোক জানলে তো উঠবে না এই গাড়িতে, এটা যদি নিন্দনীয় হয়, সমালোচিত হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহ জেনে শুনে যদি একটা আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খায়, এখন সেখানে গিয়ে মিটিং করে, তাহলে সেটা নিন্দনীয় হবে না? আপনি বলেন। কার কার বাড়িতে, মানে যেটা ওই যে দেখলাম ফেসবুকে, ইয়ার, হ্যাঁ হ্যাঁ, এটা। তাহলে ওটা নিন্দনীয় না? কিন্তু বিএনপি করলে নিন্দা, অন্যরা করলে নিন্দা না, নিন্দা না, তাই না? এগুলো বললে মন খারাপ করবে, যারা অনেক জনপ্রিয় হয়ে যায় অনেক, তাদের বিরুদ্ধে বলা অনেক কঠিন। যখন মাশরাফি বিন মুর্তজা অনেক জনপ্রিয় ছিল, তার তার ভুল যখন ধরছিলাম তখন আমাকে অনেক হ্যারাসমেন্ট করছে। আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, কে আমাদের গালি দিল এগুলো আমরা দেখি না। আমরা বিএনপি যদি ভুল করে এরকম কোনো, বিএনপিরও ভুল ধরবো, ধরবো না কেন? বিএনপি এই যে, হ্যাঁ, জামাত যদি ভুল করে জামাতের ভুল ধরবো। জামাত 2 দিন আগে আমি বলছে না, অনেক সমস্ত পত্রিকায় আসছে যে ভারত তাদেরকে সত্য, ভারতের তারা ক্ষতি করবে না, এই কথা বলার না, আমরা কারণ সমালোচনা করি। আওয়ামী লীগের সমালোচনা করে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে ডেফিনেটলি আমরা বিএনপি বা নতুন করে এই সরকার আসলে তাদের সমালোচনা করবো না, এটা ভাবাটা ভুল। এইটা এবং তো কোনো এটাই কথা না, স্বৈরাচারী আমরা মনোভাব, কোনো সমালোচনা এই করবো না, স্বৈরাচারী মনোভাবের কিন্তু কারণে দেখেন, আমরা। মানে আমরা কোন জায়গাটাতে বলতেছি দেখেন, বিএনপি 16-17 বছর ধরে সাফার করলো, এতগুলো মানুষ মারা গেল, বেগম খালেদা জিয়া আপনার হলো মিথ্যা একটা মামলা দিয়ে তাকে এত বছর ধরে জেলে রাখলো, এই পার্টিটা এখনো ক্ষমতাতেই যায়নি, তাদেরকে যেভাবে ডিমোরালাইজ করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, যেহেতু তারাই মানে হাসিনার চেয়ে তারাই বেশি মাথা ব্যথা, এরকম একটা অবস্থা তৈরি করছে। এটা কি হওয়ার কথা? তাদের ত্যাগকে এইভাবে এইভাবে দমন করা যাবে? তাহলে তো আমিও এই পরিস্থিতিতে পড়লে আমাকেও তাহলে দমন করবে এইভাবে। আমরা Right. রাজনৈতিক কর্মীরা এত ঝুঁকি নিয়ে দেশের জন্য মায়া করে দেশের জন্য কাজ করলাম, হ্যাঁ, তাদেরকে এত অসম্মান। আমাদেরকে বলা হচ্ছে 15 বছরে ঘোড়ার ঘাস কাটছো। ভাই, 15 বছর ধরে আমি চেষ্টা করছি ভাই, তুমি আমার চেষ্টাকে অসম্মান করো কিভাবে? 15 বছরের মধ্যে 4 বার আমাকে আমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে প্রশাসনের লোকেরা। 4 বার আমি এই যে গত 6 বছর, আমার অল্প বয়স, এই 6 বছর 4 বার আমাকে অত্যাচার নির্যাতন করলো, এই মায়ের মারতে মারতে মাথা নষ্ট করে ফেলাইছে। এই যে আপনার হলো যে সদ্য যে গ্রেপ্তার থেকে বের হইলাম, এখন বড় বড় কথা বলবে, আমাকে যে পরিমাণ টর্চার করছে, এই যে আমাকে 22 তারিখে ধরে নিয়ে গেল, আমার 2 গালে না হলেও 70-80টার মতো চর মারে, চর মাইরতে মারতে একবারে পুরো অন্ধ বানাই ফেলছে আমার। আমি বাম চোখ বন্ধ করলে আমি ডান চোখে ঝাপসা দেখি। আমার 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 আমি একজন রাজনৈতিক কর্মী, আমাকে উড়াই দিবে, আমার ত্যাগকে উড়াই দিবে? হ্যাঁ, আমি যে লাঠি নিয়ে দাঁড়ায় বললাম দেশের মালিকানা বুঝে নিতে আসছি, কোটা আন্দোলন করতে আমি আসিনি। অনেকে বলছে যে আমি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে আসি নাই, আমি সরকার পতন আন্দোলন আসিনি, কিন্তু আমি বলতেছি, আমি বুকে হাত দিয়ে শুরু থেকে বলছি, আমি শুধুই হাসিনার পতনের জন্য আন্দোলন করছি।
শুধুই হাসিনার পতনের জন্য। শুরু থেকে বলছি দেশের মালিকানা বুঝে নিতে আসছি। আমি বিজিবিকে আত্মসমর্পণ করাইছি, আমার টিম, আমরা 5 দিক থেকে 8 বার চেষ্টা করে অ্যাটাক করে করে 9 গিয়ে আত্মসমর্পণ করছি। এই বিজিবি আত্মসমর্পণ করার পরে 13-14টা জেলায় বিজিবি আত্মসমর্পণ করছে। তাহলে এর কোনো রাজনৈতিক গুরুত্ব নাই, সামাজিক গুরুত্ব নাই, মুভমেন্টের কোনো গুরুত্ব নাই। আমাদেরকে ভাষায় দিয়ে দিবে। এই যে শিবিরের প্রথম শহীদ শিবির নেতা, তাকে ভাষায় দিয়ে দিবেন আপনি, হ্যাঁ? আর দিয়ে আপনারা বড় নেতা, শিবিরের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, দ্বিতীয় শহীদ ছাত্র দল নেতা চট্টগ্রামে, তার কোনো সামাজিক গুরুত্ব নাই, রাজনৈতিক গুরুত্ব নাই। এই ত্যাগগুলো কোনো ত্যাগ না। এখন যারা যারা কিনা 16 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত ফেসবুক বন্ধ রাখলো ভয়েতে, সরকারকে নিজেদেরকে ছাত্রলীগ নেতা প্রমাণ করার চেষ্টা করলো, সব ত্যাগ তাদের। তাদের হাতে আমরা রাষ্ট্র সংস্কার দায়িত্ব দিয়ে দেবো, তারা সব করে ফেলবে। এত সহজ না। আমরা কোথাও আমরা সরে যাই নাই। বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, প্রত্যেকটা গ্রাম, ইঞ্চি ইঞ্চি জায়গায় রাজনৈতিক কর্মীদের বিচরণ রয়েছে। আমরা এই রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রকে গড়তে চাই, রাষ্ট্র বুঝি, সংবিধান বুঝি, সংবিধান নিয়ে পড়াশোনা করি। সংবিধান আমরা পরিবর্তন করবে না, সংস্কার করবে না, সংবিধান আমরা পরিবর্তন করব। আমরা এখতিয়ার রাখি। আমলাদেরকে বসায়, সুশীলদেরকে বসায়, তাদেরকে ক্ষমতা দিয়ে তারা পরিবর্তন করে ফেলবে। তারা যে সংবিধান বানাবে, তারা সেই সংবিধান জনগণের সংবিধান হবে না। যারা জনগণের সঙ্গে সত্যিকার অর্থে ওঠা বসা করে, জনগণের সাথে মেশে, তারা যে সংবিধান বানাবে, সেই সংবিধান কার্যকর হবে। আপনাকে ধন্যবাদ। একদম স্পষ্ট। প্রিয় দর্শক, আপনারা কি তারেক রহমানের সাথে একত্রে আপনাদের মতামত জানাবেন। কারণের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও, তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যখন তোমাদেরকে ভিতরে বইরে রাখছিল, তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার সেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার সেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল, প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো। আজকে কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব ক্ষোভ একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি। রাজনীতিতে আন্দোলন একটা বিষয়, আন্দোলন একটা জিনিস, আর রাজনীতির ময়দান আর একটা জিনিস। রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে, ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে, সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে। মুরব্বীদেরকে সম্মান না রেখা কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না। এখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কথা, সে অবশ্যই আমাদের জুনিয়র, বয়সে জুনিয়র। সে যদি এই ধরনের কথা বলে, সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। এই হাসনাত আব্দুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আব্দুল্লাহরে চিনেন কিনা, আমার নাম আব্দুল্লাহ আল হোসাইন, যে তার কি ভূমিকা ছিল। সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার। আরে তুমি যখন আমারে বিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা, আব্দুল্লাহ ভাইয়া আপনারা বলছেন 2-3 হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে, 2-3 হাজার লোক কোথায়? আজকে তো একটু কম আসছে। ওই হাসনাত আব্দুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে? মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কে? আরে ভাই আমি না, আমার মতো এরকম হাজারো আব্দুল্লাহ, হাজারো সংগঠক পাড়া মহল্লায় সমন্বয় করছে বলেই আজকের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ছড়াইছে বলে আন্দোলনের সমতলতা আসছে। এই আন্দোলনের যে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনাকে। দর্শক দেখলেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করছিলেন কয়েকজন রাজনৈতিকবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। এখন তারা যাই বলুক, এখন আপনি কি বলতে চান সেটা আমরা জানতে চাই। আপনি কি মনে করেন যে তারা এই কাজটা করতে পারে? আমার মনে হয় না তারা করতে পারে। তারা বয়সে ছোট হলেও তারা বুদ্ধিমত্তার সাহিত্যে কাজ করেছেন এবং কিছু বক্তব্য তারা দিয়েছেন যেগুলো আর কি তাদের মুখে মানায় না, তবে
তাদের মুখে মানায় নাই কথা ভুল, তাদের কথা মেনে নিতে হবে, কারণ আপনারা যেটা পারেননি তারা কিন্তু 1 মাসে সেটা করে দেখিয়েছে। তো দর্শক, তাদের জন্য একটা করে লাইক দিবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।